এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ বলতে চোগো আমার বান্দা বান্দিরা যেই খাজা মঈনুদ্দিনকে যদি ভারতের মধ্যে যদি না পাঠাতাম বাবাজি কোরআন চিনতে পারতাম না, হাদিস চিনতে পারতাম না, ইজমা চিনতে পারতাম না, কিয়াস চিনতে পারতাম না, নামাজ আপনারা পড়তে পারতাম না, মাথায় আমাদের টুপি বাবাজি আমরা সেটাও পেতাম না, যা খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে পেয়েছি। তাইলে বলুন আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে কি হবে না? কি গো, ওলি ছাড়া কোনো গতি নাই আছে? তাই কো বলতেছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, ঠিক কিনা? এটা তোরা বলেন না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে, আল্লাহ বলছেন, আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, চোর বলেন দুনিয়া চাই খোদা কি রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, তথ্য বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আমরা বুঝলাম আল্লাহর ওলিগণ জিন্দা, কি গো ঠিক না? আল্লাহর ওলিগণ জিন্দা আছে না মুর্দা? একটা ঘটনা শোনাবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অল্প মানুষ হলো পরে কিন্তু বাবা যে জোশ আছে ভিতরে, কি ঠিক না? জি, আর এই জোশের কারণের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বলে কবুল করবে, জোরে বলেন জি। এই জান্নাতি বাগানে যে আসতে পারে না, যার দিলেতে খোদা নবীর মুহাব্বতে যে খোদার ভয় আছে তারাই জান্নাতি বাগানে বসবে, আর যাদের নবীর মুহাব্বত নাই তারা বাড়িতে লাখ ডেকে ঘুমাবে, যখন বিরিয়ানি দিবে তখন আসবে। বিরিয়ানি আয়োজন হয়েছে নাকি? কি গো লাস্টে হলে বিরিয়ানি হবে? যে হবে না। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক তাহলে এদিকের মানুষজন ঠিক আছে, বিরিয়ানি খাওয়ার লোভে নয়, তবে জলসা শোনার লোভে তারা বসে আছে, যেরকম সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও চল বাবা যে এগিয়ে যায়, একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম বাবাজি হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন। মন দিয়ে ঘটনা শুনুন বাবা, বাবা ঈমান তাজা হবে, বুঝেছেন না? ওলিটার নাম কি বললাম? হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি, বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা বাবা, সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির কিছু মুরিদেরা বলছে, হুজুর ও হুজুর, ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? কি প্রশ্ন করছে? তিনার মুরিদেরা বলছে, হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে?
হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বাবাজি কথার কিন্তু প্রশ্নের উত্তর বাবা দিলেন না। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, তিন দিনের বেলাতে বাবা হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বলতেছেন, ওগো আমার মুরিদেরাও তোমরা শুনে রেখে দাও, আমার কয়েকদিন পরে দুনিয়া থেকে আমি বিদায় নেব। আমার যে লাশটা ঘরের ভিতরে থাকবে, তোমরা আমার লাশটাকে কখনো গোসল দেওয়াবে না। আমার লাশটাকে গোসল দেবে আল্লাহর ফেরেশতারা। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি যখন আপনার এই কথা বলার পরে বাবাজি তিনি বাবাজি 3 দিনকার দিনে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান, হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বাবা আপনার বিদায় নিয়েছে রে বাবা, যে ঘরে তিনার লাশ খানা রয়েছে, সমস্ত মুরিদরা দেখতেছে আল্লাহর ফেরেশতারাও তিনার লাশটাকে গোসল দেওয়াতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বেরাদার জানাজার টাইম হলো, জানাজার টাইম হওয়ার আগে কিন্তু বেরাদার সালাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি জিন্দা যখন ছিলেন তিনার মুরিদেরকে বলেছিল, গো মুরিদেরাও আমার ঘর থেকে লাশটাকে নিয়ে এসে জানাজার মাঠে রাখবে। পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে উটের উপর চড়ে, তিনার মুখেতে একটা নিকাব থাকবে, তিনার মুখখানা ঢাকা থাকবে, উনি আমার জানাজার নামাজ পড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদগণকে বলে গেছিলেন বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও তিনার মুরিদেরা সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশখানা ঘর থেকে বের করে নিয়েছে, জানাজার মাঠে রেখে দিয়েছে। 1 ঘন্টা পার হয়ে যায়, পশ্চিম দিকে লোকটা আসে না। 2 ঘন্টা পার হয়ে যায়, পশ্চিম দিক থেকে লোকটা আসে না। 3 ঘন্টা পার হয়ে যায়, বাবাজি পশ্চিম দিক থেকে বাবা লোকটা আসে না। বাবাজি সমস্ত মুরিদগণেরা বলতেছে, গো তবে শুনে নাও, আমাদের হুজুর সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহি বলেছে আমার ইন্তিকালের পর একজন পশ্চিম দিক থেকে ব্যক্তি আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমার জানাজার নামাজ পড়াবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বহুতক্ষণ পর বাবাজি পশ্চিম দিক থেকে একটা ওটার উপরে বাবা ব্যক্তি চেপে আপনার টুকটু করে জানাজার ময়দানে এসেছে। বাবা মুখখানা আপনার ঢাকা আছে পর্দা করে। বেরাদার ইসলাম তিনি বলছো, গো ভাইরা তোমরা সকলে কাতার হয়ে দাঁড়িয়ে যাও, এখন আমি সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা পড়াবো। যিনি পশ্চিম দিক থেকে উটের উপর থেকে যখন বাবাজি নেমেছি, নামার পরে জানাজার নামাজ পড়াইয়া দিয়েছে, এদিকে বাবা সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলছে, হুজুর আমাদের হুজুরের একটা জীবনের কিতাব লিখবো, আপনি যে আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন আপনার পরিচয়টা দেন। জোরে বলেন। কার কাছে চাইছে পরিচয়? যিনি জানাজার নামাজ পড়ালেন পশ্চিম দিক থেকে এসে। সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলছে, বলে হুজুর আপনার পরিচয়টা দেন, আমরা একটা কিতাব লিখবো হুজুরের নামে, তো ইনার জানাজা কে পড়িয়েছে আমাদেরকে এটা লিখতে হবে না, হবে না? হুজুর এটা আপনার পরিচয় দেন। বাবা যে মুসলমান যিনি পশ্চিম দিক থেকে এসেছে বলছে, গো মুরিদেরা আমার পরিচয় নিতে হবে না, হবে না, হবে না, তোমাদের হুজুরের লাশটাকে যাও দাফন কাফনের ব্যবস্থা করাও। বাবা যে মুসলমান একজন মুরিদ কি করেছে বাবা, পেছন দিকে গিয়াও বাবা যে তিনার মুখ থেকে পর্দা সরাইয়া দিয়েছে। যেমন বাবা পর্দা সরিয়ে দেওয়া বাবা যে দেখতে পেতেছে হযরতে সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা যে মুসলমান যেমন মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে বাবা, দেখতেছে সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এদিকে সমস্ত মুরিদেরা বাবা দেখার পর অবাক হয়ে গেছে, কি ব্যাপার হুজুরের লাশ তো খাটনিতে দেখা যায়, আবার এই জায়গায় দাঁড়িয়ে কেন জিন্দা দাঁড়িয়ে আছে? ও হুজুর আমরা তো বুঝতে পারি না, হুজুর গো আপনার লাশ তো খাটনিতে বসিয়ে দেওয়া আছে, কিন্তু আপনি আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দাও
অবস্থায় কথা বলতেছেন, এটার মানে আমি বুঝতে পারলাম না। বাবা যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আছে, এ মুরিদেরা তোমরা আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। ওগো মুরিদেরা, যেই খাটলিতে শুয়ে আছে এটা হলো ফানা। তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা নিজে পড়িয়েছিলেন। আর এখন কিছু দল বাড়িয়েছে, বলছে আল্লাহর ওলিদের পাওয়ার নাই। কে বলছে আল্লাহর ওলি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে? না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জিনারা আল্লাহর ওলি হয়ে যায়, জিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, বাবাজি মুসলমান, তিনাদের এই জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা ওলিদের সঙ্গী হয়ে যাও, সঠিক পথটা খুঁজে পাবা। কি গো, ওলিকে মানেন তো? জি, ওলিকে মানতে হবে। বাবা যে মুসলমান, ওলি ছাড়া আমরা নবীকে পাবো না, ঠিক না? জি বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, ওলিদের মোহাব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? এতক্ষণ বাবা যে ওয়াজের টিলা দিলাম, এবার বাবা ওয়াজ হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন। কি বললাম? হযরত ইউসুফ নবীকে ইনিয়ে ছিলেন বাবা আল্লাহর নবী, জোরে বলেন। বাবা হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বাবাজি এক নয় দু নয় বাবাজি, পৃথিবীর অর্ধেক চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারায় দেওয়া হয়েছে। তাইলে বলুন বাবাজি, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারাতে যদি অর্ধেক চেহারা দেওয়া হয়, তাইলে বলুন আমার নবীজি কেমন নূরবালা ছিলেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা শুধু জান্নাতেতে। আর দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। মন দিয়ে ওয়াজ শুনুন আর ঈমান তাজা করুন, মরার পরে জান্নাতে। জোরে বলেন। জি, মুর্শিদাবাদ থেকে 300 কিলোমিটার পথ। আপনারাকে যদি কিছু নাই নিতে পারি তো বক্তা করে কি লাভ? কি গো, ঠিক না? চলুন বাবাজি, পবিত্র কোরআন থেকে পড়েছি। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করি নাই, যদি করিয়েছি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কি করে পাঠিয়েছেন? রহমাতাল লিল আলামিন করে। বাবা শুধু কি আপনাদের এলাকার জন্য কি যদি নবীকে রহমত করে পাঠিয়েছে? কি গো,
আমার আল্লাহ বলছে বলো গো আমার বান্দা বান্দিরা আমার নবীকে রহমত করে পাঠিয়েছি গাছের জন্য, আমার নবীকে রহমত করেছি পাথরের জন্য, আমার নবীকে রহমত করেছি মাছের জন্য, আমার নবীকে রহমত করেছি বাঘের জন্য, আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি হরিণের জন্য, আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি আমার ফেরেশতাদের জন্য, আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সমস্ত নবীদের থেকে। জোরে বলেন আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে এই রহমতের নবীকে যদি তোমরা মহব্বত করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সোনা মানিক, ও ভাইরা, আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান, যেই নবীর জীবনী শুনে যদি এক ফোঁটা জল ফেলাতে পারেন আমার আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন নিভায়া যাবে। একটু মন দিয়ে শুনুন জীবনটা নাকি বলছে। আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর, কত বললাম 6, শুনবেন তো? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না? সবাই শোনার জন্য এসেছে ভাবছি। চলুন, আমার নবীজি যখন 6 বছর মা হালিমার বাড়িতে আছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বেটা বেটি বলতেছে মা গো দুধ ভাইকে দে, আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। মা হালিমা বলছে বেটা কোথায় নিয়ে যাব? মা গো মা আমরা ভাই বহিনে ছাগল চড়াবো, আমরা দুধ ভাইকে দেখব, কত আমাদের আনন্দ হবে। জোরে বলেন কত আনন্দ হবে। মা হালিমা বলতে চোখো বেটারা তবে শোনা গো শোনো, আমার দুধ বেটাকে দিতে পারবো না পারবো না পারবো না। বলে কেন দিতে পারবেন না? যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমি তো আমিনার কাছ থেকে দুধ বেটাকে নিয়ে এসেছি আমি দেখভাল করার জন্য। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না থাকতে পারবো না, আমি আমিনার সম্মুখে মুখ না দেখাতে পারবো না। হালিমার বেটা বেটি বলছে মা গো আমরা দুধ ভাই কাজকে সঙ্গে করে নিয়ে যাব। মা হালিমা বাবা কোনো মতে দেয় না। এদিকে বেরাদার হালিমার বেটা বেটি কি করেছেন বাবা, সমস্ত গ্রামের বাচ্চা বাচ্চা চলে গেলে কে নিয়ে এসেছে। বলছো গো হালিমা দুধ ভাইকে দেন, আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে একটু আনন্দ করব। সমস্ত গ্রাম ছেলেরা সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা মা হালিমাকে বলতেছে বলো গো হালিমা দাও দাও আমরা দুধ ভাইকে নিয়ে আনন্দ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই, আর জোরে হবে না। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে বলো গো বেটারা তাহলে জলদি করে নিয়ে যাও, তবে কিন্তু দেখিও আমার দুধ বেটার যেন ক্ষতি না হয়। আচ্ছা বলুন তো মা হালিমার দুধ বেটার নাম কি? কি গো? জিনার নাম ছিল আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন।